হাতে টানা রিক্সা, রাতের আলোতে রিক্সার পিছনের যে অংশগুলো মানে অরিজিনাল রিক্সা, মাঝে একটা বিরাট চাকা, মাতৃ প্রতিমা দেখাই, পা দুটো দেখা যাচ্ছে কিন্তু দেহটা নেই। দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের একদম সামনে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এবছর মণ্ডপ তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই লাইটগুলো এই মুহূর্তে জ্বলছে না, এগুলো পুজোর সময় তোমরা যখন আসবে তখন এই লাইটগুলো উপভোগ করতে পারবে আরও ভালোভাবে। প্যান্ডেলের একদম সামনেটা অর্থাৎ ওপরের যে অংশটা সেখানে দেখতে পাচ্ছি রিং, আর সেই রিংগুলো রয়েছে। কিসের রিং এগুলো? এগুলো হচ্ছে তোমার এই সাইকেল বা তোমার এই যে তোমার এখানে সামনে একটা তো হাতে টানা রিক্সা রয়েছে, কিন্তু এই সাইকেলের যে রিংগুলো রয়েছে সেই রিংগুলো ওপরের অংশগুলোতে এইভাবে রয়েছে। একটু ওয়াইডলি দেখ, এই হচ্ছে একদম ফুল লুক সামনেটা, প্যান্ডেলের একদম সামনেটা। এটা যে বিষয়টা মেন দেখা সেটা হচ্ছে দুটো পা, মানে মানুষের দুটো পা, সে পা দুটো দেখা যাচ্ছে কিন্তু দেহটা নেই। হ্যাঁ, এই ব্যাপারটা দেখলাম এই একদম শুরুতে। এবার আসি মূল প্যান্ডেলের পরবর্তী অংশে। পরবর্তী অংশটাতেও দুই পাশে অনেক রিক্সা রয়েছে, ঠিক আছে, অনেক রিক্সা দিয়ে টোটাল মণ্ডপটা এরকম সাজানো। এই জায়গাটাতে বেশ ভালো লাগছে, মানে তোমার এই যে ওপরে এইগুলো রাখা হয়েছে তার কারণটার একটা কারণ বলি তোমাদের। এটা অ্যাকচুয়ালি ওই মানে যে রিক্সাতে আমরা উঠি, রিক্সার ওপরের যে ছাদটা, সেই ছাদটাকে বোঝানোর জন্য এটা করা হয়েছে। ওয়াইডে দেখাচ্ছি তোমাদের, ওয়াইডে প্যান্ডেলটা এরকমটা রাতের আলোতে কিভাবে ফুটে উঠেছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর যে রিক্সাগুলো এখানে রাখা রয়েছে সেগুলো কিন্তু সব মানে অরিজিনাল রিক্সা। ভেবো না যে এগুলো কোনো মানে আর্ট ইনস্টলেশন মানে টোটাল করা হয়েছে, সেগুলো নয়, কিন্তু অন্য কিছু নয়, এগুলো অরিজিনাল যে রিক্সা সেই রিক্সারই প্যান্ডেল এই টোটালটা। আর এই মণ্ডপটা পুরোপুরি রাস্তার ওপরেই হয়ে থাকে। রিক্সার পিছনের যে অংশগুলো সেই অংশগুলোতে এরকম অনেক কিছু আঁকা থাকে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে গোপালকে দেখতে পাচ্ছি ননি খাচ্ছে। এখন আর এই রিক্সাগুলো চড়া হয় না, কারণ এখন টোটোর জমানা, প্রায় বলা যেতে পারে রিক্সা অনেক কম, আমাদের ওদিকে তো অনেক কম দেখতে পাওয়া যায় রিক্সার। এই যে তোমার এই মড গার্ডটা, ঠিক আছে, মানে সেইগুলো, তারপরে এই পিছনে এরকম কিছু ডিজাইন থাকে, সেগুলো এরকম আঁকা ঠাকা থাকে না, সেই জিনিসগুলো দেখে এটা নস্টালজিয়া সেই রয়েছে এই রিক্সার সাথে। একটু সাইড লুকে দেখাই পুরো মণ্ডপটা, তবে লাইটিংটা কিন্তু ভালো লাগছে, লাইটিংয়ে টোটাল মণ্ডপটা ভালো লাগছে। আমি বুঝতে পারিনি প্রথমে তোমার প্রিপারেশনে আমি যখন এসেছিলাম এইভাবে সেজে উঠবে সেটা বোঝা যায়নি। সাইডের যে কাজগুলো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। সাইডের কাজগুলো এরকমটা রয়েছে, মানে অনেক রয়েছে। দেখো টোটাল এই ব্যাপারগুলোতে এখানে এরকম দেখতে পাচ্ছি গরুর গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে একজন, এরকম ধরনের আঁকা থাকে না রিক্সার পিছনের অংশটাতে, সেটা। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মণ্ডপের একদম ফ্রন্টে, অর্থাৎ সামনের অংশটাতে। এবারে তোমাদেরকে মাতৃ প্রতিমা তো দেখাবই, তার আগে একটুখানি দেখাই ওপরটুকু। এখানে ওপরটুকু কীভাবে সেজেছে সেটা একটুখানি তোমাদের এখানে জুম করে দেখাই। দেখো ওপরে কিন্তু এই রিক্সাগুলো আস্তে 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 অনেক ওপরে চলে গেছে। ওপরের এই যে অংশটা অর্থাৎ এই সেকশনটা, এখানে হ্যাঙ্গিং অবস্থাতে রয়েছে রিক্সা, এবং মাঝে একটা বিরাট চাকা, আমি দেখিয়েছিলাম এই চাকাটা যখন প্রিপারেশনে এসেছিলাম, একটা চাকা তৈরি হচ্ছিল, সেই চাকা রয়েছে। আমরা আসলাম এই রাস্তা দিয়ে, আমি একটুখানি ব্যাকে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা পুজোর সময় পুরোপুরি গাড়ি চলাচল করতে পারবে না, এই মুহূর্তে গাড়ি চলাচল করছে, কিন্তু পুজোর সময় বন্ধ থাকবে গাড়ি চলাচল। আমি একটু এই ওয়ার্কগুলো দেখাই। এখানে যে যে জিনিসগুলো রাখা হয়েছে, তোমার রিক্সার যে সিটগুলো, তারপরে এই পিছনের যে রডটা, সেই রডটা পুরো এই সরঞ্জাম দিয়ে একটা মণ্ডপ তৈরি করা। একটা যানবাহন, সেই যানবাহন দিয়ে একটা মণ্ডপও তৈরি হতে পারে, সেটা কিন্তু এবছর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব দেখিয়ে দিয়েছে তাদের মণ্ডপের উপস্থাপনার মাধ্যমে। সবথেকে বেশি ভালো লাগলো একদম এই যে টপে দুটো রিক্সা যে হ্যাঙ্গিং করা রয়েছে, যেটা টানা রিক্সা, সেই রিক্সা, যে রিক্সা কলকাতার বিভিন্ন নর্থ কলকাতায় বিশেষ করে দেখা যায়, আজও দেখা যায়, আমাদের ওদিকে নয়, নর্থ কলকাতায় মফস্বল এলাকায় দেখা যায় না। আবার এই দিকে দেখাই এই যে ফুলগুলো রয়েছে যেগুলো রিক্সায় থাকে, সাজানো হয়। বিশ্বকর্মা পুজোয় খুব বেশি দেখতে পাওয়া যায় যে যারা রিক্সা চালক তারা সাজায়, তাদের জীবিকা এই রিক্সা দিয়েই চলে, যেহেতু তাই জন্য তারা সাজিয়ে রাখে, সেই জিনিসগুলো দেখা। চলে আসলাম ঠাকুর ঘরে। এই জায়গাটা আমার সবথেকে মন কেড়েছে, তার বেশ কিছু কারণ রয়েছে। কারণটা হলো এখানে যে কালার কম্বিনেশনগুলো করা, সেই কালার কম্বিনেশনগুলো তোমার দেখলে চোখ জুড়িয়ে যাবে।
আমি ওয়াইডে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো রিক্সার এই পার্টগুলো যেরকম এখানে রয়েছে, ঠিক আছে। আবার এই সাইডটা তো রয়েছে। সব থেকে বড়ো কথা আমি মানে ব্যাপারগুলো দেখে এত ভালো লাগছে। ছোটোবেলায় রিক্সা চড়তাম যখন এই টোটোর জমানা ছিল না, ঠিক আছে। তোমার আসলে তাই জন্য এই জিনিসগুলো ভালো লাগবে। এই দেখো হ্যান্ডেলের অংশ আর সিটের অংশটা সেটা রয়েছে। এখানে এই মডগার্ডগুলো দিয়ে সাজানো, ঠিক আছে। হ্যাঁ, এই কাহিনীটা পুরোপুরি ফুটিয়ে তোলা, মানে যারা এই জীবিকার সাথে জড়িত তাদেরকে তুমি যেন কোথাও না কোথাও খুঁজে পাবে এই মণ্ডপে। এবং মাতৃপ্রতিমা দেখাই, অনবদ্য মাতৃপ্রতিমা, মায়ের সাথে সাথে মায়ের যারা সন্তানরা তারা মায়ের কোলের সামনেই বসে রয়েছেন। এবং এখানে মায়ের সাথে দুটি ঘোড়ারূপী সিংহ এবং অসুরকে দেখা যাচ্ছে। মায়ের সাজটা কিন্তু অপূর্ব, তার কারণ মা এখানে ভিন্ন রূপে তোমার সামনে ধরা দিচ্ছেন। আর মায়ের হাতে অস্ত্র রয়েছে আমি দেখতে পাচ্ছি। পিছনের চালির অংশটা কিন্তু অনবদ্য। এবার আমি যে ফ্রেমটা ধরলাম সেখানে দুই মাকে আমি দেখাচ্ছি, দুই নারীকে দেখাচ্ছি। এক রিক্সার পিছনে যে নারী রয়েছেন, যার ছবি আঁকা রয়েছে, আর এক আমাদের মা দুর্গা, আমাদের ঘরে ঘরে মা দুর্গা রয়েছে, সেই মা দুর্গার ছবি। এ এক অনবদ্য, সত্যি আমার ভালো লাগলো। টোটাল এই দুই নারীকে দেখালাম, এটা এই মণ্ডপের মধ্যে ফুটে তোলা হয়েছে। ফুললি ওপর থেকে আমি এবার তোমাদেরকে টোটালি একটু দেখানোর চেষ্টা করছি মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলের অংশটা, মানে ঠাকুর ঘরটা, ঠিক আছে। তোমাদের এই অংশগুলো অনেকগুলো লেয়ার, এই দেখো অনেকগুলো লেয়ার ভাগ করা, এবং ভিতরটাও এরকম রিক্সার ওপরে চালি যেটা থাকে আর কি সেরকমটা, এবং নিচেই দাবার খোপ মতো রয়েছে, ঠিক আছে। ভালো লাগলো পুরো টোটাল অংশটা জুড়ে এবছর যে কাজটা করা হয়েছে, ঠিক আছে, সেই কাজটা বেশ ভালো লাগলো। মানে রিলেট করার মতো কাজ এটুকু বলা যেতে পারে। বিশেষ করে ঠাকুরের গায়ের যে কালারটা, সেটা সাথে এই যে টোটাল মণ্ডপ, সে মণ্ডপ অনেকটা মানে সামঞ্জস্য, সেই কথাটা বলা যেতেই পারে। এখানে মা দুর্গা, তারপরে গণেশ, এই দুজনকে দেখা যাচ্ছে। তার পাশে আমাদের ঘরের মা রয়েছেন এবং তার সাথে মায়ের সাথে আবার মায়ের মানে ঘরের মা আর গণেশ দুজনে একসাথে রয়েছেন, দেখতে পাচ্ছ? দারুণ একটা চিত্র কিন্তু এই টোটাল এই চিত্রটা। আবার তার অপোজিটে এখানে মা তারাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার পাশে কোনো লক্ষ্মী ঠাকুর রয়েছে, তার পাশে আরও একটি রয়েছে, আমি এখান থেকে কিছুটা বুঝতে পারছি আর কি। একটা গরুকে দেখতে পাচ্ছি। যাই হোক, এই টোটাল ব্যাপারগুলো ফুটে তোলা হয়েছে এবং এখানে এই হাত পাকা ব্যবহার করা হয়েছে, বাঙালির কৃষ্টি, আমাদের হিন্দুদের কৃষ্টি, সেটাকে তুলে ধরা হয়েছে টোটাল মণ্ডপের মাধ্যমে। ওভারঅল মণ্ডপে আমি যখন থেকে ঢুকলাম তখন থেকে এই জিনিসগুলো টোটালটাই তো রিক্সার ওপরের অংশটা, এবং এটা মানে এই যে উল্টো করে রাখা এই অংশটাও কিন্তু এই তোমার রিক্সার অংশ, সেটাই বা দেখানো হয়েছে। টোটাল মণ্ডপটা বেশ ভালো লাগলো, বিশেষ করে কালার কম্বিনেশন আরও বেশি ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তোমরা কারা কারা রিক্সায় চড়েছো, কিছু যদি স্মৃতি থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।